গো, নাম্বার 1 স্বামী, 2 নাম্বার স্বামী, কোথায় তোমরা? এসো এসো, খেতে এসো। ইরি মাইরি, দাও দাও বউ, কি কি রান্না করেছো আমাকে খেতে দাও, আমার প্রচন্ড খিদে লেগেছে। দাও দাও খেতে দাও। উফ, পেটের মধ্যে খিদের জ্বালায় ইঁদুর দৌড় দিচ্ছে। ওগো 2 নাম্বার স্বামী, এই নাও পেট ভরে খাবার খাও। ইরি মাইরি, বাহ বউ বাহ, তুমি এই বেটা ফিসকে আগে খাবার দিচ্ছ। বাহ, তুমি তোমার এই 1 নাম্বার স্বামীকে রেখে 2 নাম্বার স্বামীকে বেশি ভালোবাসো, তাই না? বাহ 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 বউ, এই ছিল তোমার মনে? আরে আরে, না না, আমি তোমাদের দুজনকে সমান ভালোবাসি। এই নাও আমার 1 নম্বর স্বামী, তোমাকে আমি আজকে খাবার দিচ্ছি। বাহ বউ বাহ, ওই মিসকে খাবার চাওয়াতে সুরসুর করে তাকে আগে খেতে দিচ্ছ। না না, তা হবে না, তুমি আজ আগে আমাকেই খেতে দিবে। ইরি মাইরি, ফিসকে বেটা শক্ত কম নয়। এই বাড়িতে শেফার সাথে বিয়ে হয়ে তুই আগে এসেছিস নাকি আমি আগে এসেছি? হ্যাঁ, আমি বউয়ের প্রথম মানে 1 নাম্বার স্বামী, বউ সবসময় আমাকেই প্রাধান্য দিবে। মাইরি, আজ তোকে এমন কেলান কেলাবো যে 1 নাম্বার স্বামী থেকে 10 নাম্বার স্বামী হয়ে যাবি। উফ, চুপ চুপ চুপ, একদম ঝাঁকে করো নি তোমরা। উরি বাবা রে বাবা, দুটো স্বামীকে বিয়ে করে কি যে মহা যন্ত্রণায় পড়েছি। তোমাদের কাউকে আগে খাবার খেতে দিব নি, একসাথে দিব। হয়েছে হয়েছে, এবার তোমাদের শান্তি হয়েছে? নাও এবার কে নাও, আর মারামারি করো নি, এবার কে নাও তো। ইরি মাইরি, আমার কেলানি খাওয়া থেকে বেঁচে গেলি। আমি আবার ছেড়ে দিব নাকি? কি রে শেফা, তোর দুটো স্বামী আর তুই কিনা এই রদিপুরে বাজার করতে গিয়েছিলি? ওরে কিংকঙ্গ, তোকে আর কি বলবো দুঃখের কথা। আমার দুটো স্বামী থেকেও আমার দুঃখের শেষ নেই। একটা স্বামীও আমার কথা শোনেনি। ওরে শেফা, আমি তোকে বুদ্ধি দিচ্ছি, স্বামীকে সব সময় কাজের ওপর রাখবি আর কথা না শুনলেই কেলাবি। দেখবি তোর সব দুঃখ গায়েব হয়ে যাবে, পায়ের ওপর পা তুলে বাড়িতে বসে খাবি। ঠিক বলেছিস রে কিংকঙ্গ, স্বামীদের উপর নো দয়া, অনলি কেলানি। যাই, এবার বাড়ি যাই। ইরি মাইরি, দে আমাকে এই বালিশ দে, আমি এই বালিশে ঘুমাবো। হেইও হেইও। না না, ছাড় বেটা ছাড় বলছি, এই বালিশে আমি ঘুমাবো। হেইও হেইও। শ্বশুরের বেটা, তোদের আবার কারকারি লেগেছে? তোরা বেটা, এবার তোদের কেলিয়ে সোজা করবো। ইরি মাইরি, উরি বাবারে, উরি মারে, ও বউ, আর লাউ পিঠা করো না গো, ও বউ গো, ও বউ। ও বাবা গো, ও মা গো, উরি বাবা রে, উরি বারে, মরে গেলাম রে। আজ থেকে আমি যা বলবো তাই করতে হবে। আবার যদি দেখেছি দুজনে কোনো জিনিস নিয়ে মারামারি করেছো, তবে আবার এভাবে কেলাবো। ইরি মাইরি রে, নাবো না, আর মেরো না আমাদের, তুমি যা বলবে আমি তাই করবো। আমিও 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 তাই করব। আচ্ছা ঠিক আছে, শোনো, আঙ্গিনায় গাভী বাঁধা আছে। আমার 1 নম্বর স্বামী, তুমি ওই গাভীর দুধ দহন করবে। আর 2 নম্বর স্বামী, তুমি গাভীকে ঘাস খাওয়াবে। আর কাজ ভাগাভাগি নিয়ে কোনো ঝামেলা করবে না, আমি সমান সমান কাজ ভাগ করে দিয়েছি। যাও, এবার কাজে লেগে পড়ো। শুয়ে বসে থেকে বাড়িতে শুধু ঝগড়া করে। হ্যাঁ হ্যাঁ বউ, যাচ্ছি যাচ্ছি। এই গাভি, এই একদম নড়াচড়া করবি না, শান্ত হয়ে দাঁড়াবি। ওরে বাবা রে বাবা, আমার কোমরটা বুঝি ভেঙে গেল রে। ওরে গাভি, তোর কি অন্যায় করেছিলাম আমি যে আমাকে এভাবে লাথি দিলি? ওরে মিসকে, তোর কি কোনো মান সম্মান নেই? এইভাবে একটা গাভী লাথি মেরে দিল তোকে। ছ্যা মিসকে ছ্যা, এবার দেখ আমি গাভীকে কিভাবে ঘাস খাওয়াই। গাভী একদম শান্তশিষ্ট ভদ্রভাবে দাঁড়িয়ে থাকবে। এরি মাইরি, হতচ্ছাড়া বেটা, তুই আমাকে গাভীর লাথি খাওয়া দেখে বড্ড খুশি হয়েছিস তাই না? আমার নামও মিসকে, তোকেও গরুর ঢিস খাওয়াবো আমি, আর আমিও হাসবো। ওরে বাবা রে, ওরে বাবা, গাভী মে তো মার গায়া রে। ওরে বেটা মিসকে, তোর জন্য আমি গাভীর সিংহের গুঁতো খেলাম, তোকে তো আমি ছাড়বো না রে। তোকে গেলিয়ে সোজা মামার বাড়ি পাঠিয়ে দিব। এরি মাইরি, বউ, ও বউ বাঁচাও আমাকে, তোমার 2 নম্বর স্বামী আমাকে হেব্বি খেলাচ্ছে। ও বউ, বউ গো। আরে আরে, তোমরা করছো কি করছো কি? আয় আয় রে, তোমার
আমাদের কাজ ভাগ করে দেও, শান্তি নেই। থামো থামো বলছি। ওগো, আমি ইচ্ছে করে ওই বেটা মিসকে খেলাইনি। ওই বেটার জন্য গাবি আমাকে ডিস দিয়েছে। আরে, আর তুই যে গাবি আমাকে লাথি দেওয়াতে জোরে জোরে অট্টহাসি দিয়েছিলি, বউ তুমি এর বিচার করো। আয় আয় রে, আমার পুরো কপাল। এদের কাজ ভাগাভাগি করে দেও, শান্তি নেই। তবুও ঝগড়াঝাটি লেগে আছে। শোনো, তোমরা আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবে না। যাও, আমাদের পুকুর থেকে দিন দিন অনেক মাছ চুরি হয়ে যাচ্ছে। যাও, পুকুরের মাছ পায়রা দাও। ইরি মাইরি, আয় চোর আয়, শুধু আয়। কোথায় আছিস আয়, আজ তোকে আমি লাঠি পিটা করবো। তুই আমাদের পুকুরে মাছ চুরি করিস, এত বড় সাহস? আয় চোর আয়, শুধু একবার আয়। কত বড় সাহস, আয় বেটা আয়। এই এই, তুই আমাকে ধাক্কা দিলি কেন? ধাক্কা দিলি কেন? ইরি মাইরি, আমি ধাক্কা দিয়েছি নাকি তুই আমাকে ধাক্কা দিয়েছিস? দেখ ফিসকে, কাজ করতে এসেছিস, কাজ করবি, এমন ধাক্কাতে কি করবি না। ধাক্কা দেওয়ার আর দেখলি কি? দেখ ধাক্কা কত প্রকার আর কি কি, আমি তোকে এবার দেখাবো। ইরি মাইরি, ওরে হতচ্ছাড়া বেটা, তুই আমাকে পুকুরে ধাক্কা মেরে ফেলে দিলি। আমি তোকে ছাড়বো না রে। দেখ, আমি এবার এই পুকুরের কাদা দিয়ে ঢিল দেবো তোকে। দেখ দেখ মিসকে, ভালো হবে না, ভালো হবে না বলছি। আমার গায়ে খবরদার কাদা ছুঁড়ে মারবি না বলছি। তুই স্বামীকে বিয়ে করে সেবা পান্দি পরিয়ে কান্দে রে। একে একে তোমাদের একই অবস্থা হয়েছে। স্বামী নম্বর 1 দেখছি পুরো জলে ভিজে আছে। স্বামী নম্বর 2 একদম কাদা দিয়ে মাখামাখি। কাহিনীটা কি বলো তো? বউ, পুকুর পাহারা দিতে গিয়ে ফিসকে আমার শরীরে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। এটা প্রতিবাদ করতে গিয়ে আমাকে ওই বেটা পুকুরের জলে ধাক্কা দিয়েছে। ও বউ গো, আর যদি তোমার এই নাম্বার 1 স্বামী সাঁতার না জানতো, তবে এতক্ষণে পুকুরের জলে ডুবে স্বর্গের দিকে হাঁটা দিতাম গো। মিথ্যে কথা বউ, মিথ্যে কথা। ও যা বলছে সব মিথ্যে কথা। ওই মিসকে বেটা নিজে দোষ করে আমাকে কাদা দিয়ে ঢিল দিয়েছে। তুমি একবার ভাবো বউ, ওর একটা কাদা ঢিল যদি আমার মাথায় লাগতো, তবে আমি তো পাগল হয়ে যেতাম। আমার মাথার নাট বল্টু সব ঢিল হয়ে যেত। ওরে, তোদের কিচ্ছু হতো না রে, কিন্তু তোরা আমাকে পাগল বানিয়ে দিবি। ওরে সেবা, এই দুই স্বামীকে নিয়ে কোথায় যাবি? ও দয়াল, তুমি আমাকে বলে দাও, আমি এখন কি করব? বউ বউ, দয়ালকে বলো ওই বেটাকে উপরে তুলে নিতে। ইরি মাইরি, না না বউ, ফিসকের নামটা বলো তাড়াতাড়ি। ফিসকের নামটা বলো দয়ালকে। উফ, এদের জন্য দয়ালের কাছে কিছু চেয়েও শান্তি নেই। ইরি মাইরি, ও বউ কোথায় যাচ্ছ? দয়ালের কাছে তো ফিসকের নামটা বললে না। ও বউ, মিসকে বেটার নামটা তো বললে না। ও বউ, বাড়িতে কেউ আছে? আমি 2 দিন ধরে না খাওয়া, আমাকে কেউ কিছু খেতে দাও। এই নিন তান্ত্রিক বাবা, খাবার নিন। বাহ বাহ, মিসকে তুই তো অনেক ভালো। উরি বাবা রে, উরি বাবা, মিসকে তান্ত্রিককে খাবার দিয়ে প্রশংসা পাচ্ছে। আমারও প্রশংসা চাই। এই নিন, এই নিন তান্ত্রিক বাবা, আমিও আপনার জন্য খাবার এনেছি। বাহ বাহ, তোরা দুজন অনেক ভালো। আমি তোদের উদারতা দেখে অনেক খুশি হয়েছি। শোন মিসকে, আমি তোর উদারতার জন্য একটা সোনার মরিচ দিব। আর ফিসকে, তোকে আমি রূপার মরিচ দিব। তোরা সোনার মরিচ রূপার মরিচ দিয়ে অনেক বড়লোক হয়ে যাবি। না না, আমি চাই সোনার মরিচ। আমি কোনো রূপার মরিচ নেব না। আমার সোনা চাই সোনা। ওই মিসকে রূপার মরিচ দিন। না না, তান্ত্রিক বাবা আমাকে সোনার মরিচ দিতে চেয়েছে, আমি সোনার মরিচই নেব। ফিসকে, খবরদার আমার জিনিসে লোভ দিবি না বলছি। আরে আরে, তোরা এইভাবে ঝগড়া করিস না। তোরা এইভাবে ঝগড়া করলে আমি কাউকেই কিচ্ছু দিব না। ইরি মাইরি, কি কাউকে কিচ্ছু দিবি না? আমাদের খাবার এমনি এমনি খাবি? ফিসকে, কেলানি দে, বেটাকে কেলানি দে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে তান্ত্রিক, এদের হাত থেকে বাঁচতে চাইলে পালা। একে একে তান্ত্রিক বাবা এভাবে আমাদের বাড়ি থেকে পালিয়ে গেল কেন? আরে বউ, ওই তান্ত্রিক বেটা আমাদের একজনকে সোনার মরিচ আর একজনকে রূপার মরিচ দিতে চায়। কেন আলাদা মরিচ দিবে কেন? তাই কেলিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। মাইরি,
আয় আয় রে ওরে, তোরা দুই মূর্খ বেটা কি করেছিসটা কি? এমন সুযোগ হাতছাড়া করেছিস? সোনার মরিচ রূপার মরিচ পেলে কত ধনী হয়ে যেতুম। তোদের ঝগড়ার কারণে তান্ত্রিককে মেরে তাড়িয়ে দিলি। তোদের অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, আর করবো নে। আজ তোদের একদিন কি আমার 7 দিন। কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। ইরি মাইরি, ও বউ, আমরা আর ঝগড়া করবো না, প্লিজ ক্ষমা করে দাও। ও বউ, বউ গো! ওগো, এখনো পরে পরে ঘুমাচ্ছো? তাড়াতাড়ি উঠে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আমাদের তো এবার কাজে নেমে পড়তে হবে। ওগো, শুনছো? ওগো। ইরি মাইরি, বউ, রাত গভীর হয়েছে। হায় হায়, আজ এত ঘুমিয়ে পড়েছি, একটু বুঝতে পারিনি। চলো চলো, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ি, টাইমের সময় নষ্ট হয়ে যাচ্ছে। ইরি মাইরি, বউ, তাড়াতাড়ি পিছনে দেখো, কেউ আমাদের ফলো করছে না তো? আমরা খুব দামি জিনিস নিতে যাচ্ছি, আমাদের দামি জিনিসের আস্তানার খোঁজ কাউকে দেওয়া যাবে না। না 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 না, কেউ আসছে না। চারপাশে একদম নীরব, কোথাও কোনো পশু নেই। চলো চলো, তাড়াতাড়ি চলো। যাক, অবশেষে আমরা আমাদের দামি জিনিস তরমুজের খেতে এসে গেছি। বনের কেউ জানে না আমরা তরমুজের চাষ এখানে করেছি, নয়তো বেটা পশুরা আমাদের কাছ থেকে চড়া দামে তরমুজ কেনা বাদ দিয়ে এখান থেকে চুরি করে নিয়ে যাবে। তাই তো লুকিয়ে তরমুজ চাষ করেছি। ওগো, আর কোনো কথা নয়, চলো চলো, তাড়াতাড়ি তরমুজগুলো তুলে বস্তায় ঢুকিয়ে ফেলি। কাল সকালে বাজারে বিক্রি করতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ বউ, বড় বড় তরমুজগুলো ছিঁড়ে ফেলো, তাড়াতাড়ি ছিঁড়ে ফেলো। ওই মধু মধু, তরমুজ নিয়ে যাও, তরমুজ, তরমুজ 500 টাকা কেজি, তরমুজ নিয়ে যাও, তরমুজ। ওই মধু মধু, বাহ কি সুন্দর তরমুজ, যাই 1 পিস তরমুজ কিনে নিয়ে আসি। আরে আরে মদন কাকু, দাঁড়াও দাঁড়াও, ওদিকে কোথায় যাচ্ছো? ইয়ার কি নাকি? ওইদিকে কোথায় যাচ্ছি মানে? কোথায় আবার যাব? তরমুজ কিনতে যাচ্ছি। সত্যি কিনবে তো? আমাদের আবার দোকানে নিয়ম আছে, তরমুজ যদি কেউ না কিনে, শুধু তরমুজ নেড়ে চেড়ে দেখে, সেই তরমুজ দেখার জন্য আমরা 10 টাকা করে নেই। তরমুজ কিনলে 50 টাকা নেই। মানে তরমুজ কিনলে 500 টাকা, আর তরমুজ শুধু দেখলে 10 টাকা। আর আমাদের তরমুজের দোকানে বেশি হট্টগোল করলে আমার হাতের স্পেশাল চাটের বাড়ি ফ্রি। বাপু গো বাপু, তোদের তরমুজের আবার এত ডিমান্ড? ও মদন কাকু, আমার তরমুজের ডিমান্ড তো হবেই। এই বনে একমাত্র আমি তরমুজ ব্যবসায়ী, আমার এই দোকান থেকে তরমুজ নিলে নাও, না নিলে চলে যাও। আরে দে দে, তরমুজ যখন নিতে এসেছি তখন নিয়েই যাই, কি আর করার। এই নে 500 টাকা। ওই কি রে, মধু মধু। তরমুজ নিয়ে যাও, তরমুজ মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা পিস, মাত্র 500 টাকা পিস। ওই মধু মধু। আমি তরমুজ খাবো, তরমুজ খাবো। মিচকে, 500 টাকার নিচে কোনো তরমুজ নেই, আমার কাছে মাত্র 100 টাকা আছে। আবার জিগায়, আমি অত লো বাজেটের তরমুজ বিক্রি করি না, একদম 1 পিস 500 টাকা, নিলে নাও, না নিলে চলে যাও। তরমুজ খাবো, আমাকে তরমুজ কিনে দাও। তরমুজ না নিয়ে আমি বাড়িতে যাব না। রূপা শোন, তোকে আমি একটা বুদ্ধি দিচ্ছি। তোর মেয়ে যখন তরমুজ না নিয়ে বাড়িতে যাবে না, তখন 100 টাকা দিয়ে একটা তরমুজ কেটে সেই তরমুজের রস চেটে খেতে পারবি। এরি মাইরি, ঠিক ঠিক, এটা ভালো বুদ্ধি, কিন্তু সাবধান, কিছুতেই যেন তরমুজের টুকরোর মধ্যে কামড় বসিয়ে না দেয়। তরমুজের টুকরো থেকে কামড়ে তরমুজ খেলেই 100 টাকার বেশি নিব। আচ্ছা ঠিক আছে, কি আর করার, মেয়েটা যখন কথাই শুনছে নে, দে দে 1 টুকরো তরমুজ কেটে দে। টুম্পা, খবরদার, তরমুজের টুকরোটা শুধু চেটে দেখবি, একদম কামড় বসাবি না। তরমুজের টুকরো যখন একবার হাতে পেয়েছি, তখন কামড় তো আমি বসাবই বসাবো।
ইরি মাইরি রে, হাই হাই রে, সর্বনাশা কাণ্ড করে ফেললো রে। ওরে রূপা, তোর মেয়ে তো তরমুজের টুকরো কামড়ে খেয়ে ফেললো। হাই হাই রে, এই টুকরো তো অন্য কাস্টমারকে দিতেও পারবো না। হাই হাই রে, কি সর্বনাশটাই না করলো রে। এই রূপা, দে দে, আমাকে এখনই 500 টাকা দে। আমার কাছে তো 500 টাকা নেই। মেয়েটাকে নিয়ে কি যে করি, একটা কথাও শুনে নে। 500 টাকা নেই তো কি হয়েছে? ওই তো তোর গলায় মোটা স্বর্ণের হার দেখতে পাচ্ছি, ওই হার আমাকে দে যা, নয়তো আমার স্বর্ণের দামে বেচা তরমুজকে তোর মেয়ে চেটে খাওয়ার বদলে কামড়ে খাওয়ার অপরাধে শাস্তি দিব। না না, আমার মেয়েটা ছোট্ট, কিচ্ছু বোঝে না। এই নে নে, এই স্বর্ণের হারটা নিয়ে নে। এই তরমুজের মিষ্টিতে পাগল বানাইলাম, পাগল বানাইয়া গলার হার পাইলাম। লা 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 রে, লা 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 লে, কাস্টমার তোমারে পাগল বানাইলাম। বড় লোক হইয়া গেলাম রে ও তরমুজওয়ালা, আমারে প্রাণে মারিলা। ও তরমুজওয়ালা, আমারে প্রাণে মারিলা। ও মিসকে, তোর তরমুজের দাম কত রে? এরি মাইরি, বাগমামু মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। নিলে নাও, না নিলে আমাদের যেতে দাও। আরে আবার জিগায়, নেওয়ার জন্যই তো দাম জিজ্ঞেস করেছি। দে দে, আমাকে দুটো তরমুজ দে। আর হ্যাঁ, ওই তরমুজ দুটো আমার ঘরে রেখে যা, আমার আবার পা ব্যথা, ডাক্তার বেশি হাঁটতে নিষেধ করেছে। ইরি মাইরি, বাগমামু, একজন সম্মানীয় মাননীয় তরমুজ ব্যবসায়ীকে আপনি এভাবে অপমান করছেন, এ আমি কিছুতেই সহ্য করব না। আমি তোমার কাছে তরমুজ বিক্রি করব না, আবার ডেলিভারির কাজও করব না। না না, কাবিনি বউ, চলো তো চলো, এখান থেকে চলে যাই। আয় আয়, খাইছি রে খাইছি, তরমুজ ওলার কি ভাব। ওগো দেখো দেখো, আমাদের কত টাকা হয়েছে, আমরা তো অনেক টাকাওয়ালা হয়ে গেছি তরমুজ বিক্রি করে। আমাদের এখন শুধু টাকা আর টাকা। বউ, এই বনের একমাত্র তরমুজ ব্যবসায়ী আমি, আমরা টাকাওয়ালা হব না তো কে হবে? চলো চলো বউ, আবার রাত হয়ে গেছে, আমাদের গোপন তরমুজ ক্ষেত থেকে তরমুজ তুলে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, অনেক রাত হয়ে গেছে, আজ তরমুজের গাছগুলোর পরিচর্যা করতে হবে। চলো চলো, একটা বস্তা নিয়ে বেরিয়ে পড়ি। এরি মাইরি, বউ, কাজ করতে করতে চোখ কান খোলা রেখো, ভুল করেও কেউ যেন আমাদের তরমুজ ক্ষেতের লোকেশন না পেয়ে যায়। কেউ যদি বুঝতে পারে এখানে তরমুজ ক্ষেত আছে, তবে চুরি করে নিয়ে যাবে। নো টেনশন স্বামী, কেউ জানতে পারবে না। তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িতে যাই চলো। এখন বাজারে যা তরমুজের দাম, আর আমরাই একমাত্র তরমুজ বিক্রি করি, আমাদের শত্রুর তো অভাব নেই। তাড়াতাড়ি আজ চালাও। ওই কিরে কিরে, মধু মধু, রসমালাই, তরমুজ নিয়ে যাও, তরমুজ, তরমুজ নিয়ে যাও, মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। টকটকে লাল তরতাজা তরমুজ নিয়ে যাও, নিয়ে যাও, তরমুজ নিয়ে যাও। এই তরমুজওয়ালি চলে গেল, চলে গেল, নিয়ে যাও, নিয়ে যাও। কিরে বানর, নিবি নাকি লাল টুকটুকে ঠান্ডা ঠান্ডা তরমুজ? খাবি তো তোর মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। মায়েরি, ওরে মিসকে, তোর তরমুজ বিক্রি করার দিন শেষ। দেখ আজ পরিবেশটা কেমন ঠান্ডা ঠান্ডা, গরম কম, তাই তোর তরমুজের চাহিদাও কম। কে নিবে তরমুজ? সারাদিন তরমুজের ঠেলাগাড়ি নিয়ে ঘুরতে থাক। আরে যা যা বেটা গাটুয়া, তোকে তরমুজ নিতে হবে না, কিছুক্ষণ পরই আমার তরমুজ নেওয়ার জন্য লাইন লেগে যাবে। ও বাইক মামু, একটা তরমুজ নিয়ে যান। না রে, আজ ওয়েদার ঠান্ডা, তাই তোর তরমুজের কোনো দরকার নেই। সেদিন আমার একটু পায়ে ব্যথা হয়েছিল বলে তোকে ঘরে দুটো তরমুজ নিয়ে যেতে বলেছিলাম, কিন্তু দেশনি। তরমুজের অনেক ভাব দেখিয়েছিস, আজ কোনোভাবেই আমি তরমুজ নিব না, নো নেভার। এরি মাইরি, বউ, সত্যি আজ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। এই সূর্য মামা বড্ড বাজি, সূর্য মামার জন্য আজ চড়া রোদ উঠেনি, আর বনের পশুদেরও গরম লাগছে না, তাই আমার তরমুজেরও চাহিদা নাই। না না, সূর্য মামাকে চড়া রোদ দিতেই হবে, নয়তো তরমুজ বিক্রিতে আমার হেভি লস হয়ে যাবে। মাইরি, ও মা, সূর্যি মামা রোদের পর বাড়াবে কি করে? সূর্য মামাকে আজ কড়া রোদ দিতেই হবে। শোনো বউ, চলো চলো, আমরা রাস্তা থেকে ঢিল তুলে সূর্য মামার দিকে ছুরি মারি আর কড়া রোদ দিতে বলি। এই হেই ও সূর্য মামা, কড়া রোদ দাও বলছি, কড়া রোদ দাও।
তোমার জন্য আমাদের তরমুজ বিক্রি হচ্ছে না। এই তোরা আমাকে এভাবে ঢিল দিচ্ছিস কেন রে? সূর্য মামা, আমাদের এখন রোদের দরকার, তরমুজ বিক্রি করতে হবে, কড়া রোদ দাও, নয়তো তোমাকে বেশি বেশি করে ঢিল ছুড়বো। মাইরি! আরে না না, ঠিক আছে ঠিক আছে, আমি রোদ দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, আমাকে আর ঢিল ছুড়িস না। বউ, আব আয়েগা মজা। আরে আরে সূর্য মামা, আজ তো তোমার বেশি রোদ দেওয়ার ডিউটি নেই, তুমি এমন করে রোদ দিচ্ছ কেন? মেঘবতী, আমাকে মিসকে আর শেফা মিলে অনেক ঢিল ছুটেছে আর বলেছে কড়া রোদ না দিলে তাদের তরমুজ বিক্রি হচ্ছে না। ওই মিসকে শেপা তাদের তরমুজ বিক্রি করার জন্য তোমাকে এভাবে কষ্ট দিয়েছে, তোমার উপর ঢিল ছুঁড়েছে। ওর তরমুজ বিক্রি আমি বন্ধ করে দিব। কিভাবে কিভাবে? তাদের তরমুজ ক্ষেতের লোকেশন আমি জানি, তাদের তরমুজ খেতে পানি দিয়ে ভাসিয়ে দিব। আমার পানি পেয়ে সব তরমুজ নষ্ট হয়ে যাবে, না থাকবে তরমুজ ক্ষেত, না করবে রোজগার। মেঘবতী, তাই তাই, তুমি আমার হয়ে প্রতিশোধ নিয়ে নাও। ঠিক আছে। ইরি মাইরি, হাই হাই রে, কোনো বৃষ্টি হলো না, কিন্তু আমাদের তরমুজ খেতে পানি কেন? হাই হাই, পানি পেয়ে তরমুজগুলো তো পচে গেছে। দুদিন থেকে তরমুজ খেতে আসেনি, এসব কি করে হলো? আমরা এবার কি বিক্রি করব? আমরা তো পথের ফকির হয়ে গেলাম রে। হায় হায় রে, ব্যবসায় লস হয়ে গেল রে। হায় হায় রে। কেমন মজা, এবার তোরা কপাল চাপড়া, দেখি এবার কি করে তরমুজ বিক্রি করিস। আমার উপর ঢিল ছুঁড়েছিস তাই না, দেখ এবার।